Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Welcome to another new vlog on our channel, The Trip Savvy Indian. শীতের আমেজকে পুরোপুরি এনজয় করতে আমরা চলে গিয়েছিলাম মুর্শিদাবাদে, আর সেখানে স্টে করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের এই লাক্সুরিয়াস মতিঝিল ট্যুরিজম প্রপার্টিতে। তারই অনেস্ট রিভিউ আমরা আমাদের এই ভিডিওটাতে তুলে ধরেছি। সো লেটস স্টার্ট। ঘড়িতে তখন ভোর 4:30। চারিদিকের কুয়াশা আর অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে আমরা গিয়ে পৌঁছেছিলাম এই মতিঝিল ট্যুরিজম প্রপার্টিতে, যা আমাদের খুবই রোমাঞ্চকর লাগছিল। চলুন তবে হোটেলের ভেতরে ঢোকা যাক। ঢুকে প্রথমেই রয়েছে হোটেলের রিসেপশন এরিয়া। এখানে রয়েছে কিছু বসার অ্যারেঞ্জমেন্টস। আর এর পেছন দিকটায় আছে সিঁড়ি, যা দিয়েই উপরের রুমগুলোকে অ্যাক্সেস করতে হয়। সিঁড়ির পাশেই আছে গেমস রুম। এখানে আছে ক্যারম, টেবিল টেনিস, ডার্ট থ্রোয়িং এর মতো কিছু ইনডোর গেমস। গ্রাউন্ড ফ্লোরেই আছে এদের ইনহাউস রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা মোটামুটি স্পেশিয়াস অ্যান্ড ওয়েল মেনটেন্ড। রেস্টুরেন্টের পাশেই আছে ওনাদের কিচেন, আর কিচেনের পর ম্যানেজারের রুম। সিঁড়ি দিয়ে ওপরে আসলেই পড়বে এই করিডোরটা, যার দুপাশে রয়েছে দু রকমের রুমস, স্ট্যান্ডার্ড এসি রুমস অ্যান্ড সুইট রুমস। আর দেওয়ালে রয়েছে সুন্দর সুন্দর পেইন্টিংস। আর করিডোর থেকে সোজা বেরিয়ে গেলেই এই ছাদ, যার থেকে পুরো মতিঝিলের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। এটা মেন ভবনের ব্যাকইয়ার্ডটা, আর এখানেই কার পার্কিং এর ব্যবস্থা আছে। আর এই যে জানলাটা দেখা যাচ্ছে, এটাই আমাদের রুম। চলুন রুমের দিকে যাওয়া যাক। রুম নাম্বার 104। এই হলো মতিঝিল ভবনের স্ট্যান্ডার্ড এসি রুম। এটার চার্জেস পার নাইট 3200 টাকা প্লাস জিএসটি। ঘরের ভিতর আছে একটা ওয়াল ফ্যান, এসি, একটা কুইন সাইজ বেড, দুটো বড় সোফা, একটা সেন্টার টেবিল, একটা ড্রেসিং টেবিল, এলইডি টিভি, একটা ওয়াটার পট, নিচটায় লাগেজ রাখার অ্যাম্পেল স্পেস আছে। নিচে এখানে আছে একটা মিনি ফ্রিজ, যেটা খালি। চা কফি করার জন্য ইলেকট্রিক কেটল, কাপ, প্লেট, গ্লাস প্রোভাইডেড আছে। এর পাশেই আছে একটা বড় কাবার্ড। কাবার্ডের ভেতর এক্সট্রা পিলো অ্যান্ড টাওয়েলস দেওয়া আছে। এবার
বাথরুমটা একবার দেখিয়ে দিই। এখানে ওয়েস্টার্ন সিট, শাওয়ার উইথ সেন্ট্রালাইজড গিজার সিস্টেম, একটা মিরর, বেসিন অ্যান্ড ছোট একটা ফ্যানও আছে। এই সেই জানলাটা যেটা আমি বাইরে থেকে দেখালাম একটু আগে। জানলাটা খুলে দিলেই ঝিলের এই সুন্দর ভিউটা রুমের ভেতর থেকেই এনজয় করা যাবে। সো দ্যাটস প্রিটি মাচ অ্যাবাউট আওয়ার রুম। এছাড়াও এখানে আছে সুইট রুমস, যার চার্জেস ৩৭০০ টাকা প্লাস জিএসটি। এখানে ওনারা কমপ্লিমেন্টারি হিসেবে প্রোভাইড করেছিলেন দুটো বিসলেরির ওয়াটার বটল আর WPTDCL এর এই বহু পরিচিত কিট ব্যাগ, যার ভিতরে শ্যাম্পু, সোপ, ডেন্টাল কিট, শেভিং কিট দেওয়া আছে। যেরকম আমি আগেই বললাম, ওনাদের ইন হাউস রেস্টুরেন্ট আছে। এটা হলো তার মেনু। আপনারা প্রাইসগুলো এখান থেকে দেখে নিতে পারেন। এবার আসি খাওয়া দাওয়ার পর্বে। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে ওনাদের 3 রকম অপশন থাকে মেজরলি: লুচি তরকারি, ব্রেড বাটার আর জ্যাম অ্যান্ড দুধ কর্নফ্লেক্স। আর এই সবগুলোর সাথেই কমন হলো 1 পিস করে কলা, 2টো করে ডিম আর একটা রসগোল্লা। বিকেলে স্ন্যাক্সে আমি নিয়েছিলাম এগ নুডলস। কোয়ান্টিটি বেশ সাফিসিয়েন্ট, টেস্ট বেসিক। ডিনারে নিয়েছিলাম ভাত, ডাল আর সবজি। একই রকম স্বাদ, এরও স্বাদ কিন্তু বেশ বেসিক। বিকেলের দিকে প্রপার্টিটার অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম। এখানে লোকালসরা এবং ট্যুরিস্টরা টিকিট কেটে আসেন আর পার্কে ঘোরেন। এখানে অনেক রাইডস আছে, মিউজিক্যাল ফাউন্টেন শো আছে, যেগুলো এনজয় করেন, মাচ লাইক কলকাতাস ইকো পার্ক। সন্ধ্যাবেলা এখানে বসে বাউল গানের আসর। পরিবারের সকলকে নিয়ে 1 কাপ চায়ে চুমুক দিতে দিতে যা আপনারা উপভোগ করতে করতে দিনটি শেষ করতে পারেন। Rana, Rana, Ranu, Rana, Rana. नजरिया लागे नहीं कहीं ओ। পরের দিন সকালে ঘুম ভাঙলো এই সুন্দর সানরাইজের দৃশ্য দিয়ে। এই জানলাটা, এটা হলো আমাদের রুমে। আর একটা এই জানলাটা।
চলুন ছাদটা পুরো ঘুরে দেখা যাক। শহরের ব্যস্ততা থেকে বেরিয়ে এই দূষণমুক্ত পরিবেশে সূর্যের কোমল আলোতে মতিঝিল ভবনকে যেন আরো সুন্দর লাগছিল। সকালের এই স্নিগ্ধ পরিবেশে চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই পুরো প্রপার্টি। সামনেই দেখা মিলল এক ঝাঁক বকে। এখানে আরো নানা ধরনের বার্ডস দেখতে পাওয়া যায়, তাই অনেকেই এখানে বার্ড ওয়াচিং এর জন্য আসেন। এখানে মতিঝিল মেন ভবন ছাড়াও আছে কটেজেস। সেখানে অ্যাকোমোডেট করার জন্য এই গল্ফ কার্টগুলো ইউজ করা হয়। চলুন কটেজেস এবং আরও যা যা অ্যাট্রাকশনস আছে তার দিকে যাওয়া যাক। মতিঝিল ভবন থেকে বেরিয়ে উল্টো দিকেই প্রথমে পড়ল এই রোজ গার্ডেন, যেখানে নানান রঙের গোলাপ চাষ করা হয়। আর শীতকাল হওয়ার জন্য প্রত্যেকটা গাছ ভরে রয়েছে বিভিন্ন ধরনের গোলাপ। গোলাপ বাগান থেকে একটু এগোলেই রয়েছে শিশু উদ্যান। চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরটা খুবই ওয়েল মেনটেন্ড। এখানে আছে বাচ্চাদের জন্য কিছু রাইডস। শিশু উদ্যানের উল্টো দিকেই রয়েছে এই বিথিকুঞ্জ। এই জায়গাটার ভিউ জাস্ট অসাধারণ, সিনেমার চেয়ে কোনো অংশে কম না। বিথিকুঞ্জ থেকে একটু এগোলেই আছে আলীবর্দী খানের এই স্ট্যাচুটা। আর এখানটাতেই বিকেলে মিউজিক্যাল ফাউন্টেন শো হয়। আরো সামনের দিকে এগোতেই রয়েছে টুরিস্ট কটেজেস। এখানে দু রকমের কটেজেস অ্যাভেলেবেল আছে। স্ট্যান্ডার্ড এসি কটেজেস, যার পার নাইট চার্জেস
2700 টাকা প্লাস জিএসটি অ্যান্ড সুইট কটেজেস, যার চার্জেস পার নাইট 3200 টাকা প্লাস জিএসটি। মতিঝিল মেন ভবনের রুমগুলোর মতো এই কটেজগুলির বুকিংও WBTDCL এর অফিসিয়াল সাইট থেকেই করা হয়। কটেজগুলোর আর্কিটেকচার জাস্ট এক্সেপশনাল। ইট উইল গিভ ইউ ইউরোপ ভাইব ফর শিওর। তবে কটেজগুলোর একটা মেজর ড্রব্যাক হলো এগুলো মেন ভবন থেকে অনেকটা ডিস্টেন্সে, তাই এখানে সার্ভিস পাওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। কটেজের পেছন দিকেই আছে মতিঝিল। ঘসেটি বেগমের হাজবেন্ড নওয়াজিশ মোহাম্মদ খানের ইচ্ছেতে ভাগীরথীর শুকিয়ে যাওয়া অংশকে সংস্কার করেই হয় এই মতিঝিল। ঝিল বরাবর এগোলেই এইখানেই হতো লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা এখন বন্ধ আছে। এর পেছনেই ছিল নওয়াজিশ মোহাম্মদ খানের প্রাসাদ, যার ধ্বংসাবশেষ এখনও রয়েছে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য তৈরি এই ষড়যন্ত্রের পটভূমি, যাতে বাদিক থেকে একে একে চার্লস ওয়াটসন, রবার্ট ক্লাইভ, ঘসেটি বেগম, মির্জাফর অ্যান্ড জগৎ শেখ, যারা এক হয়ে তৈরি করেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে বাংলার মসনদ থেকে সরানোর ছক। ডান দিকের এই পার্টটা সৈন্যবাহিনীকে রিপ্রেজেন্ট করার জন্য তৈরি হয়েছে। এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখলে এই ইতিহাস, এই বিশ্বাসঘাতকতার কাহিনী গায়ে কাটা দিতে বাধ্য। এখান থেকে এবার আমরা ব্যাক করব সোজা মেন ভবনের দিকে। ওই যে যেটা দূরে দেখা যাচ্ছে ওটাই হলো মতিঝিল ভবনের ওয়াচ টাওয়ার। এখন আমরা যাচ্ছি মতিঝিল ভবন থেকে মেন গেটের দিকে। এখানে আছে আরো একটা বাচ্চাদের পার্ক। আরেকটু এগোলে আছে ট্র্যাম্পোলিন, টয় ট্রেনের মতো কিছু জয় রাইডস। এই রাইডসগুলোর টিকিট কাউন্টার থেকে কেটে চড়া যেতে পারে। এই ফান রাইডসগুলো অ্যাভেলেবেল আছে বোথ ইনহাউস গেস্ট এবং যারা বাইরে থেকে টিকিট কেটে আসছেন তাদের জন্য। আমাদের কিন্তু ভীষণ সুন্দর লেগেছে এই প্রপার্টিটা, যদিও এটা কোনো পেড প্রমোশন নয়। এবার পালা বিদায়। সো পরিবারকে নিয়ে ছুটি কাটাতে মুর্শিদাবাদ আসলে অবশ্যই থাকতে পারেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের এই মতিঝিল ট্যুরিজম প্রপার্টিতে। আজকের ব্লগ এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। খুব শিগগিরই আমরা আমাদের মুর্শিদাবাদ ট্রিপের সাইট সিইংয়ের ভিডিওগুলো আপলোড করব, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। Thanks for watching.